अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شريف أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وحده وأشهد أن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شهد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة الشهر اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तौहीद की अमानत है सीनों में हमारा तौहीद की अमानत है सीनों में हमारा आसान ही मिटाना नामो निशान हमारा अल्हम्दुलिल्लाह चंद्रदुल हाजी আব্দুল্লাহ ইমামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে অবস্থানবাসী রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী মাহফিল ওয়াজ মাহফিল এর শেষ অধিবেশনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশিষ্ট আলেম দিন জনাব হুজুর মাওলানা মুফতি ইউসুফ জামিল হাফিজাহুল্লাহ সহ আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করতে যারাই
শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি আসার কারণে আমরা কি খুশি না বেজার? খুশি। কে খুশি? হাত তুলুন। আলহামদুলিল্লাহ। হাত জোড় নামান। আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা খুশি, আপনারা সবাই চান এই এলাকায় যত যুবক আছে, যত মুসলিম ভাইরা আছে, সকলে মসজিদে এবং এই মাহফিলে অংশগ্রহণ করুন। চান কি চান না? আল্লাহ আপনাদের সকলের মনের আশাকে পুরো করে দেন, বলেন আমিন। এলাকার সকল মুসলিম ভাইরা আজকে যেহেতু এখানে ওয়াজ মাহফিল, অতিথি মাহফিল হয় না, এই মহল্লাতে বছরের মধ্যে একটাই মাহফিল, তৃতীয় বছরের তৃতীয় মাহফিল চলছে। এজন্য আশেপাশের সমস্ত যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, আপনারা সকলেই আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেন এবং মা বোনদেরকে বলবো যারা বাড়ির ভিতরে রয়েছেন, আপনারা প্রত্যেকেই পর্দার ভিতরে থেকে খুব মনোযোগ সহকারে দু চারটা কথা যাই বলা হয় হেদায়েতের নিয়তে আমরা শোনার চেষ্টা করব। কবুল করার মালিক কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। এই আওয়াজ চলবে, আর এই আওয়াজ মসজিদ ভাড়া হবে। বলেন কবুল করার মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। যাই হোক, আপনারা আওয়াজ করবেন, মনে করবো যে এখানে মাহফিল চলছে, আলোচনা চলছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি তো আপনাদের পরিচিত একেবারে কাছেই মানুষ, আলোচনা করবেন, পরবর্তী বক্তা আছে, আমরা শুনবো ইনশাআল্লাহ। যাই হোক, তিনি এসে যদি দেখেন আমরা সবাই এলোমেলো, তাহলে কষ্ট পাবেন না খুশি হবেন? কষ্ট পাবেন। এর জন্য সবাই আরেকটু এগিয়ে গিয়ে বসে, এই যে ভাগাগুলো কাদের জন্য? সবাই আগে বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আল্লাহর মেহেরবানিতে আমরা আজকে এই মাহফিলে আসতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তো যাই হোক, আলোচনা করতে গেলে আমাদের এখানে অনেকে আলোচনা করতে পারবে, বলেন ঠিক কিনা? যদি বলা হয় আপনি একটু আলোচনা করেন, আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই ইমানের কথা জানি, বলেন ঠিক কিনা? আওয়াজ করতে হবে, কিন্তু আমার আলোচনা যারা শুনেছে আমার সাথে সাথে একটু আওয়াজ করতে হয়, কারণ আমরা আজকে এখানে ছাত্র ওস্তাদের মতো বসবো। এখানে যে মাদ্রাসা রয়েছে ছোট ছোট, কত সুন্দর ফুলের পাপড়ির মতো কিছু নাবালিগ এবং নিষ্পাপ তালিবুল ইলম আছে কি নাই? আছে। এরা হলো সারা বছরের ছাত্র, সারা বছরের তালিবুল ইলম। কিন্তু আমরা যারা এলাকাবাসী রয়েছি, আমরাও তালিবুল ইলম হতে চাই কি চাই না? আমরা এই বাৎসরিক তালিবুল ইলম। একদিন উলামায়ে হযরত হক্কানি রব্বানি আলেমরা তারা দিনের কিছু আলোচনা করবে, আমরা এটাকে কোট করে রাখবো মনের আয়নায়, মনের ভিতরে, মনের খাতায় লিখে রাখবো। প্রয়োজনে কাগজ কলম রেখে প্রয়োজনীয় আলোচনা টুকে রাখবো, মোবাইল ফোনে রেকর্ড করে রাখবো। পারবো কি পারবো না? যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, বলেন ঠিক কিনা? সবাই মুসলমান, ঈমানদার। মুসলমানের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো ঈমান। কি নাম? ঈমান। ঈমান যার ভিতরে থাকে তাকে বলা হয় ঈমানওয়ালা, বলেন ঠিক কিনা? যার কাছে টাকা থাকে তাকে বলে টাকাওয়ালা, যার কাছে মাল থাকে তাকে বলে মালওয়ালা, যার বাড়ি রয়েছে তাকে বলে বাড়িওয়ালা। ঠিক ঠিক ঠিক। এমনি ভাবে যার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সবথেকে বড় দৌলত পৃথিবীর বুকে আর এরকম দৌলত হতেই পারে না, হতেই পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানের থেকে বড় দৌলত পৃথিবীতে আছে না? আরো জোরে আছে না? নাই। তো সেই ঈমান আমার ভিতরে, আপনার ভিতরে যদি থাকে, তাহলে আমাকে বলা হবে ঈমানদার, আমাদেরকে বলা হবে মুসলমান। এই ঈমান বলা হতে রাজি আছি কে কে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঈমান ওয়ালা ঈমানের কত দাম! ঈমান ওয়ালা ঈমান কি আজকে ভুলে বসেছে সারা বিশ্বের মধ্যে। ঈমান ওয়ালা
ইমান ওরাও ভুলে যাচ্ছে ইমানের কি মূল্য। কাফেররা তো ইমানকে চিনছি না। এই ইসলামের মতো মহাদৌলত কাফের বেদিন লক্ষ কোটি কোটি বেদিন রয়েছে বিশ্বের বুকে। মুসলমানের সংখ্যা বেশি পৃথিবীতে নাকি কাফেরের সংখ্যা বেশি? কাফেরের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি বলছে। কাফেরের সংখ্যা অনেক বেশি। এরা দুনিয়ার রাজত্ব পেয়েছে, দুনিয়ার মাল-দৌলত পেয়েছে, কিন্তু একটা জিনিস পায় না, সেটা কি? ইমান। ইমান পায় নাই, আল্লাহকে পায় নাই, আল্লাহ হাবিবকে পায় নাই। আল্লাহ সবার জন্য দিয়েছিলেন, কিন্তু সবার কপালে এই ইমান জুটে না। যাই হোক, আমরা ইমান পেয়ে আমরা তো খুশি, তাই না? তো এই ইমানের কখনো যাতে করে ইমান আমার হাত ছাড়া না হয়ে যায়, সব থেকে মূল্যবান বস্তু চুরি করার জন্য চোর আছে, আছে কি না? চোরের নাম কি? ইবলিস। ইবলিস, এটা সবাই মাশাআল্লাহ তো পারা পেলে আসো। চোরের নাম হলো ইবলিস। ইবলিস চুরি করে নিয়ে যেতে পারে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। তোমরা মুসলমান, নিজেকে দাবি করো আমি মুসলমান, আব্দুর রহমান, আব্দুর রহিম। তুমি বলো আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, আমি মুসলমান। তাহলে যেহেতু মুসলমান ইমানের দাবি করো, সুতরাং মুখে মুখে ইসলাম নয়, কাজে কাজে ইমানের পরিচয় দিয়ে দাও। কাজে কর্মে মুমিন হও। মুসলমান হতে হলে ইমানের ভিতরে, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তান নামক যে চোর আছে সেই চোরের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যেদিকে যায় সেই দিকে তোমরা যাও না। আশেপাশে চিল্লাচিল্লি করতে থাকো। আশেপাশে যে সমস্ত যুবক ভাইরা রয়েছে তোমরা আয়সা বসো। যদি এখানে চিৎকার দাও তাহলে এখানে আলোচনা মর্ম শুনে রাখো। কথা বলেন ঠিক না? যাই হোক, তো ইমান এর চোর হলো শয়তান। শয়তান চাইলেই চুরি করতে। পৃথিবীর বুকে মনে করেন মাল দৌলতের ভিতরে স্বর্ণ অনেক দামি, বলে ঠিক না? স্বর্ণ দামি, কোটি কোটি টাকা দামি, সেই দামি সম্পদ চুরি করার জন্য ডিজিটাল চোর আছে কি নাই? ডিজিটাল চোর ব্যাংকে টাকা রাখছে, সেই ডিজিটাল চোরে বিভিন্ন রকমের কোড টিপে হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দেবে, বলে ঠিক না? তো ডিজিটাল চোর আছে না? তো আপনার টাকা যদি চুরি করার মতো চোর থাকে, স্বর্ণ চুরি করার মতো চোর থাকে, তাহলে এই বিশ্বের ভিতরে সব থেকে বড় দৌলত হলো ইমানের দৌলত। এই দৌলত চুরি করার জন্য চোর কি নাই? আছে, কিন্তু আমরা চিনি না, জানি না, অনেকেই বুঝি না কোন ফাঁকে যে ইমানটা চলে যায়, অনেকেরই খোঁজ থাকে না, বলে ঠিক না? এই জন্য ইমানের মূল্য আমরা আসলে বুঝি না। না বোঝার কারণে ইমান হাতছাড়া হয়ে যাচ্ছে। স্বর্ণর দাম আমরা বুঝি, রূপার দাম বুঝি, কোটি কোটি টাকার মূল্য আমার কাছে জানা আছে যে কোটি টাকা এর দ্বারা আমি বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, আমার ছেলে মেয়েকে বিবাহ দিতে পারবো, এটার মূল্য রয়েছে, এটা ফলাফল দুনিয়াতে পাওয়া যায়। এই জন্য এটাকে সংরক্ষণ করার জন্য একজন লোক জীবন দিয়ে দেবেন, ঠিক না? চোর হাইজাকা ধরছে, অস্ত্র ধরছে, যা আছে সব দিয়ে দাও। বিদেশ থেকে আসছে লোক, এখন মনে করেন যে মাছ পথে ধরে ফেলছে। তো অনেক ক্ষেত্রে ওই হাইজাকারের সাথে, ডাকাতের সাথে লড়াই করতে গিয়ে বহু মানুষের জীবন বিলাস হয় কি হয় না? কারণ সে জানে এটা আমার অনেক কষ্টে অর্জিত আমার সম্পদ। 1 বছর না, 2 বছর না, কয়েক বছর বিদেশের বাড়িতে মা বাবা রেখে, গ্রামের বাড়িতে মা বাবাকে রেখে দেশের বাড়িতে বিদেশ করেছি, টাকা পয়সা কামিয়েছি। ও টাকা তুমি আপনি অল্প সময়ের ভিতরে ছুরি ধরে অস্ত্র ধরে আমার থেকে নিয়ে যাবে, তা হবে না, বলে ঠিক না? এজন্য জীবন দিয়ে দেয়। কিন্তু ইমানের মূল্য যদি বুঝতো তাহলে 500 টাকায় ইমান বিক্রি হয়ে যাবে না, বলে ঠিক না? ঠিক কিনা আমার জিজ্ঞেস করো কিনা? এমনিতে ঠিক কথা বলে ঠিক কিনা? আওয়াজটা করুন, ভালো লাগবে, গলাগুলো টাইনে আসছে। যাই হোক, তো ইমানের মূল্য বোঝার জন্য আমাদেরকে এই ইমান সম্পর্কে কিছু জানতে হবে। ইমান ওয়ালার কত দাম? ইমান ওয়ালার কত দাম?
ইমানের বদৌলতে সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে গিয়েছে। দুনিয়ার কোনো বেঈমান সমুদ্রের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা তৈরি করতে পারে না, যেটা তৈরি করতে পেরেছে ইমানদার মুসলমান। বলেন ঠিক? সাইয়্যিদিনা আবু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তার হাতে লাঠিটা দিয়ে লোহিত সাগরের ভিতরে বাড়ি দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে বাড়ি মারলেন, সাথে সাথে সুন্দর রোড করে দিলেন কি আল্লাহ। কয়টা রাস্তা? 12টা রাস্তা। এত সুন্দর রাস্তা করেছে। ইট, বালু, সিমেন্ট আর কর্মচারী, লেবার, এইভাবে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক লেগেছে না? আলোচনা করেন লেগেছে না? আওয়াজ করে সবাই আওয়াজ করবে, সমস্যা কি? একজনের গলা ভাঙবে কেন? ভাঙলে সবার ভাঙতে হবে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার কথায় কষ্ট পান? আচ্ছা, কষ্ট যেহেতু পান না, সমস্যা কি? গরম পানি খেয়ে একটু গলা ঠিক করে দিলাম। তো বর্তমান বিশ্বে আপনারা জানেন সমুদ্রের নিচ দিয়ে রাস্তা হয় তৈরি করছে বর্তমান বিশ্ব। নদীর নিচ দিয়ে রাস্তা বাংলাদেশে হচ্ছে কর্ণফুলী টানেল। বলে ঠিক না? চিটাগাং কর্ণফুলী নদী আছে না, বিশাল নদী। নদীর নিচ দিয়ে এপার দিয়ে গাড়ি ঢুকবে, নদীর ওই পার দিয়ে বেরিয়ে যাবে নদীর নিচ দিয়ে। কিন্তু এই রাস্তা করতে 100 টাকা লাগে, 1000 কোটি, বহু টাকা লাগে। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারের ইমানের বদৌলতে এমন রাস্তা করেছেন, কোটি টাকা লাগে না, লেগেছে শুধু ইমান। আল্লাহর আদেশ করেছে বাড়ি মারো, লাঠি ছেড়ে দাও, লাঠি দিয়ে আঘাত করো, আল্লাহ রাস্তা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান আপনারা জানেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদখানাকে ইশারা করেছিলেন, একদা বাবাতি সাআতু শাক্কাল কমার। আল্লাহ সূরা কমারের ভিতরে যে ঘটনা উল্লেখ করেছেন, একদা বাবাতি নাস, একদা বাবাতি সাআ, যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। একদা বাবাতি সাআতু শাক্কাল কমার, কিয়ামত নিকটে, কারণ চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে যাওয়া দুনিয়ার কোনো মানুষ পেরেছে? দুনিয়ার কোনো বেদিন পারে নাই, ইমানহীন পারে নাই। ইমানওয়ালার ইমানের এমন মজবুত, এমন জোর ছিল যে আকাশের চাঁদটাও দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেকে মনে করে এগুলো মনে বানানো কেচ্ছা কাহিনী, বানানো কেচ্ছা কাহিনী না। এরকম বিশ্বাস করলে ইমান থাকবে না। এই ঘটনা বর্ণনা করেছেন কে? আল্লাহ। আলোচনা কে? আল্লাহ। আল্লাহ বর্ণনা করেছেন, কোনো বানানো না। আজকে তো ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন জায়গায় কিচ্ছা কাহিনী, হনুমানের কাহিনী, বাঘের কাহিনী, এটা সেটা সঠিক রেফারেন্সের মাধ্যমে যদি বলা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু কিচ্ছা কাহিনী তো আমরা বড় শুনতে পাবো, বলে ঠিক কিনা? কিন্তু কিচ্ছা কাহিনী শুনে সহিহ কিচ্ছা কাহিনী ঘটনা কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ অতীত ইতিহাস। বলে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। কারণ মানুষ একটু ঘটনা শুনলে তাদের কানগুলো খাড়া করে, শুনতে খুব আগ্রহ বোধ করে। বলে ঠিক কিনা? যাই হোক, কিন্তু সেটা হতে হবে সহিহ, ভুল হলে চলবে না। ঈমান বলেন, ঈমানের বদৌলতে আকাশের চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে যায়। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈল একটা জাতি ছিল, সেই বনি ইসরাঈল জাতির জন্য আল্লাহর কুদরতে তাদের যারা ঈমানদার ছিল, ঈমানদার তাদের নবী সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর লাঠি দিয়ে পাথরের ভিতরে আঘাত করলেন, পাথর ফেটে 12টা ঝর্ণা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা। ঈমানওয়ালা ঈমানের জোর দিয়ে লাঠি দিয়ে আঘাত করলেন পাথরের ভিতরে, সেই পাথরটা সাথে সাথে টাস করে ফেটে গিয়ে সেখান থেকে ঝর্ণা বের করে দিলেন কে? আল্লাহ। দুনিয়ার কোনো বিজ্ঞান, দুনিয়ার কোনো সায়েন্স, দুনিয়ার কোনো প্রযুক্তি এই জিনিসটা পারে না যেটা ঈমানওয়ালা ঈমানের জোরে করেছে। তাহলে ঈমানের দাম আছে তো? আছে। আরো বলি, ঈমানওয়ালার ঈমানের এত জোর
কওমে সামুদের কাছে হযরতে সাইয়্যিদিনা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, বলেন ঠিক কি না? অনেক যুবকরা নবীর নাম জানে না, জানবে কেমনে? ওয়াজ মাহফিলে আসে না। যদি বলা হয় গানের কনসার্ট আছে অমুক জায়গায়, অমুক শিল্পী আসবে, দৌড়ে যায়, আছে কি না? আছে। আলহামদুলিল্লাহ যুগের অনেক চেঞ্জ হয়েছে, কিছু ভালো যুবক তো আছে, কিছু ভালো তরুণ তো আছে, না হয় ওয়াজ মাহফিলগুলো আয়োজন তো করে অনেক ক্ষেত্রে যুবকরা, বলেন ঠিক কি না? মুরব্বীরা আছে, এরা হলো পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, কিন্তু শ্রম দেয় কারা? যুবকরা। এজন্য যুবকরা এগিয়ে আসছে, আমরা চাই আরো আসুক শতভাগ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, আল্লাহর প্রেরিত নবী। সেই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন কওম সামুদের কাছে। সামুদ একটা গোত্র, সেই গোত্রের কাছে এসেছিলেন। সেই গোত্রের লোকেরা এরা কেরামতি, মুজিজা, অলৌকিকত্ব এতে বিশ্বাসী। বলে যে আজীব আজীব কিছু দেখাও, তাহলে আমরা মুমিন হব, মুসলমান হব। কিছু কারিশমা দেখাও, কিছু বেলকিবাজি দেখাও। বলে যে আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী, আমি তো তাওহীদের দিকে দাওয়াত দিচ্ছি, আমি তো আমার পেটের দিকে দাওয়াত দিচ্ছি না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তো দুনিয়ার কোনো স্বার্থ তোমাদের কাছে চাই না। আমি তো তোমাদের কাছে বলি না যে আমার বাড়িটা নির্মাণ করে দাও, আমার গাড়ি বানায় দাও, আমাকে টাকা দাও, পয়সা দাও, না। আমি তো তোমাদেরকে আল্লাহর দিকেই ডাকছি, এক তাওহীদের দিকে। তোমাদের মানতে সমস্যা কি? বলছে না, এই পাহাড়, পাথরের পাহাড় ফেটে যদি উটনি বের হয়ে আসে, তাহলে আমরা মুসলমান হব। বলছে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই উম্মতেরা চাচ্ছে পাহাড় ফেটে, পাথরের পাহাড় ফেটে যেন উটনি বেরিয়ে আসে, তাহলে তারা ঈমানদার হবে। আল্লাহ তার দোয়াকে কবুল করে দিলেন। পাথর ফেলে আসলো জীবন্ত উট বের করে, কে? আল্লাহ। জীবন্ত উট বের করে নিয়ে আসলেন আল্লাহ। সেই উট এমন এক উটনি বের হয়ে গেল, উটনি মাটি আনছো তো তোমরা, কিন্তু এখন ঠেলা সামলাও। কি ঠেলা? ওই যুগের লোকেরা তো এত সুন্দর টিউবওয়েলের কল ছিল না, পানির কূপ ছিল, কূপ। পানির কূপ দেখেছেন? কূপের পানি খেয়েছেন? যাই হোক, অনেক জায়গায় এখনো আছে। ঢাকা টেকনিক্যালের ওই এলাকায় একবার তাবলিগে গিয়েছিলাম। সেখানে একটা এলাকা, ছোট্ট একটি এলাকা, শ্যামলীর পরে কল্যাণপুরের ওখানে ছোট্ট একটা এলাকা, সরকারি জায়গা, সেখানে অনেকগুলো কূপ দেখলাম। অনেক জায়গায় এরকম আছে, বলে ঠিক কিনা? তো সেই কূপের ভিতর থেকে রশি দিয়ে, বালতি দিয়ে সেখান থেকে পানি তুলতে হতো। কোথাও কোথাও কূপ হলো বেশি গভীর, কোথাও হলো বেশি গভীর না, পানি একেবারে মুখে দাঁড়িয়ে থাকে। যাই হোক, সেই যুগে একটা মাত্র কূপ কওমে সামুদের কাছে, সেই কূপের পানি। এই উটনি তো আল্লাহর উটনি, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মুজিজা, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর কুদরত, জান্নাতের উটনি। এই পানি খায়, পানি খাইতে গিয়ে এমন টান দেয়, সব পানি শেষ। কি বুঝলেন? সব পানি যদি শেষ হয়ে যায়, তাহলে পাবলিক খাইব কি? এখন পাবলিক খাইব কি? পাবলিকের জন্য একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? এই উটনি আবার দুধ দেয়। দুধ কি দেয়? দুধ দেয়। এই দুধ কওমে সামুদের সকল গোত্রের জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সবার জন্য হয়ে যায়। এইভাবে চলছে কিছুদিন, ভালো লাগে না। সব পানি আমরা খাবো, আছে না? যারা খাই খাই স্বভাবে সব খাইতে চায়। 10 বছর খাইছে, 15 বছর খাইছে, না আবার খাইছে, বলে ঠিক না? আছে কি নাই? আছে। এটা খাইছে, ওটা খাইছে, ওটা খাইছে, আরো ভাই, আরো খাই, মানে খাই খাই স্বভাবে। এরকম লোকে এই যুগে তো অভাবই নাই। যাই হোক, এরাও বলছে আমরা আরো চাই, আরো চাই। বলে সাবধান, এই উটনির সাথে বেয়াদবি করো না, তাহলে আল্লাহ ধ্বংস করে দিবে। এর সাথে বেয়াদবি করো না। কিন্তু একদিন, 2 দিন আর ভালো লাগে না। বনি ইসরাইল তো এরা করলো কি? এই উটনির জবাই দিছে, এর পা কেটে দিছে। এরপরে তো আল্লাহ গজব এসে পড়ছে। যাই হোক, সেই কথা বলার উদ্দেশ্য না, কিন্তু এরা আল্লাহর কুদরত সচক্ষে দেখেও ঈমান আনার অনেকেরই সৌভাগ্য হয় না। বলছে এটা একটা জাদু। আজকে উলামায়ে কেরামের কথা অনেকের ভালো লাগে না, বলে এটা তাদের বানানো কথা। বলে ঠিক না? মনে করে যে তারা নিজের
বিশ্বের কোনো প্রযুক্তি পারবে না এই আবিষ্কার করতে। বলে ঠিক না? আরো সামনে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অনেক সৃষ্টির মধ্য থেকে অন্যতম একটা বিশাল এক সৃষ্টির নাম হলো সূর্য আর শামস। সূর্য, বলে ঠিক না? এই সূর্যটা এটা কি নেতা নেত্রীর কথা মতো চলে? এটা আল্লাহর কথা মতো চলে? এই কার কথা মতো চলে? বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার কথা মতো চলে? এর আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা মতো চলে না। বর্তমান বিশ্বে তো ঘড়ির কাঁটা এদিক সেদিক করতে পারে, কিন্তু আল্লাহ সূর্যকে কি 1 মিনিট পরে বা আগে উঠাতে পারবে না? আরো জোরে তুমি মাথায় মনে ওনাদের মনে হয় বিশ্বাস হচ্ছে না, আমরা পারতেও পারি, পারবে না? না, কেউ পারবে না। সূর্য যখন ডুবে যায় সন্ধ্যাবেলা, সূর্য যেভাবে ডুবে মানুষের জীবন একদিন ডুবে যাবে। বলে ঠিক না? সূর্যটা প্রতিদিন উঠে আর ডুবে, এটা তারা একটা মেসেজ দেয়, ও আল্লাহর বান্দা, আমি যেভাবে প্রতিদিন উঠি আবার আস্তে 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 আমার তেজ বাড়ে, আমার ক্ষমতা বাড়ে, আমার শক্তি বৃদ্ধি পায়, একটা সময়ের পরে আমার শক্তি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, আমি একেবারে দুনিয়া থেকে বিলীন হয়ে যাই। সুতরাং তুমিও একেবারে ছোট ছিলে, তুমি এত ছোট ছিলে, তোমার কোনো উল্লেখ করার মতো তুমি কোনো বস্তুই ছিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাল আতা আল ইনসানি মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। হাল আতা আল ইনসান, মানুষের উপর কি এমন একটা সময় আসে নাই যখন মানুষ উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না? মানুষ এমন একটা বস্তুই ছিল যেই বস্তুটা মুখেও আনা যায় না, একেবারে নাপাক পানি ছিল। ঠিক না? এরকম একটা অবস্থা থেকে আল্লাহ তাআলা ছোট একেবারে ছোট থেকে আস্তে আস্তে বড় করতে করতে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলেন পৃথিবীর বুকে। হাত ধরে কিছু খেতেও পারতাম না, মুখে দিলেও মায়ের দুধ মুখ থেকে পড়ে যেত, হাত দিয়ে ধরতে পারতাম না। ঠিক কিনা? পানি লাগলে পানি চাইতে পারতাম না, খাবার লাগলে খাবার চাইতে পারতাম না, শুধু মা বলে চিৎকার দিতাম। বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে অনেক দুর্বল রূপে সৃষ্টি করেছি। একটা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চা, একটা গাভীর বাচ্চা, একটা গরু বলে অন্য প্রাণী বলে তাও শক্তিশালী হয়ে করে। এজন্য শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি তার কবিতার কাব্যের গম্ভীর ভিতরে বলেন, মুরগাটা বাইজবেরু আয়াতুল সি কলাবাদ আদামি সাদানাদা আদখিলু আকল তুমি। একটা মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে বের হয়ে সাথে সাথে খাবার অন্বেষণে বেরিয়ে যায়। আর আদমের সন্তানেরা ওই সময় যখন তারা জন্মগ্রহণ করে আকল তমিজ কিছুই থাকে না। বলে ঠিক না? কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উপকারী কোনটা ক্ষতিকর কিছুই বোঝে না। সেই অবস্থা থেকে আমাদের সৃষ্টি। মনে করি আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে গায়ে শক্তি হয়, হাতে বাহুতে বল হয়, ক্ষমতা হয়, মাথায় ব্রেন শক্তি খুলে যায়। এই শক্তি দিয়ে আল্লাহর দ্বীনের সাহায্য না করে কাউকে সাহায্য করার লোকের অভাব নাই। ঠিক কিনা? কিন্তু ওই যে সূর্যের কথা বলেছি, সূর্য ডুবতে থাকে, মানুষ একদিন ডুবে যাবে। ঠিক কিনা? পৃথিবীতে থাকার জায়গা না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আসল ঠিকানা নয়, ছেড়ে যেতে হবে মায়ার পৃথিবী, রঙিন পৃথিবী। কত বছরের মধ্যে, কত আলোচনার মধ্যে শুনি, কত জায়গায় অংশগ্রহণ করি, কিন্তু মন বুঝে না। বলেন ঠিক না? যাই হোক, সূর্যটা ডুবে যায়। সূর্য যখন টাইম অনুযায়ী ডুবে যাবে, পৃথিবীর কোনো সুপার পাওয়ারের ক্ষমতা নাই, এমন কোনো শক্তি নাই যে সূর্যটাকে থামিয়ে দেবে। কিন্তু ইমানের অংশুর, ইমানের বদৌলতে সূর্যটাকে থামিয়ে দিয়েছিল। বানানো কথা না। এই যে কোরআন কারীম, এই কোরআন
বুখারী শরীফ বলেন কি নাম? বুখারী শরীফ। সবাই বলেন বুখারী শরীফ। সেই বুখারী শরীফের হাদিসগুলোকে সহিহ হাদিস বলা হয়। বুখারীর হাদিসগুলো যখন মানুষ নিজের পক্ষে পায়, নিজের মতের পক্ষে পায়, তখন মিলিয়ন মিলিয়ন মানুষ তার পক্ষে দলিল দিয়ে বলে এটা বুখারীতে রয়েছে। বলে ঠিক কি না? যাই হোক, সেই বুখারী শরীফের হাদিসের ভিতরে রয়েছে 3124 নম্বর হাদিসের ভিতরে এই ঘটনাকে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল নিজ জবানে বলেছেন, আল্লাহ নবী ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো ভাববাজি করি, বলে ঠিক না? বর্তমান বিশ্বের নেতারা বলে যদি জয়ী হতে পারি তোমাদের সামনে রাস্তা করে দিব, এত টাকা দিব, এত দিব, হয়ে যাওয়ার পরে অনেকের খোঁজ খবরই থাকে না। বলে ঠিক না? ভালো আছে ইল্লা মাশাআল্লাহ, দুনিয়ায় তো ভালো মন্দ থাকবে, কিন্তু খারাপের সংখ্যাই বেশি বেশি ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। যাই হোক, আল্লাহ সবাইকে হিদায়াত করেন, আমিন। সেই হাদিসের ভিতরে একটা ঘটনা, সহিহ বুখারীর ঘটনা, মুসলিম এবং বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে। সূর্য থেমে যাওয়া সেই ঘটনা, সূর্য থেমে গিয়েছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী জগতে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, অন্বেষণ করতে গিয়েছিলেন। তখন তার সঙ্গী যে ছিল, যেই তার সফর সঙ্গী অল্পবয়স্ক যুবক, ওই যে মাছের ঘটনা আছে না, মাছ লাফায় পড়ছে পানির ভিতরে, খবর নাই। খাদিম কতদূর যাওয়ার পরে যখন খিদে লাগছে, হযরতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের বলছে খাবার বের করো। বলছে আরে শয়তান তো ভুলাই গেছে। কি ভুলাই গেছে? মাছ তো দেখি ভাজা মাছ, সেটা লাফ দিয়ে পানিতে পড়ছে। আরে ওই জায়গাটাই তো আমাদের দরকার, ওইটাই তো খুঁজি। এই ঘটনা জানি না, যে না জানলে সূরা কাহাফের ভিতর রয়েছে, সেখান থেকে তাফসীরের ভিতর দেখে নিব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সে কত কিছু পড়ি, কত কিছু বিমান পত্রিকা পড়তে পড়তে শেষ, পেপারে এই কথা থেকে শুরু করে কথা সব পড়তে থাকে, কিন্তু আল্লাহর কালামটাকে পড়ার সুযোগ হলো না। যদি দুনিয়ার সব জ্ঞান অর্জন করে মহাপণ্ডিত হয়ে যায়, কিন্তু এই কোরআনটাকে যদি না জানি, তাহলে পৃথিবীর ভুক্তান মুখবার হতেই পারে না। ঠিক না? কোরআন এর জ্ঞান যদি আপনার হৃদয়ের ভিতরে না রাখেন, আপনার এই শিক্ষা, আপনার এই ডিগ্রি আল্লাহর দরবারে কোনো দাম নাই। ঠিক না? কোরআনটা এখনো তো সময় আছে, শেখার কোনো বয়স আছে? হে যুবকেরা, শেখার কি বয়স আছে? মুরব্বি হয়ে গেছে, সমস্যা কি? চশমা লাগায়া কোরআনের বাংলা তাফসীর আছে না? হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম থেকে পরামর্শ নিয়ে তাদের লেখা যে কিতাব রয়েছে, সেই কিতাবগুলো পড়ে পড়ে নিজের জীবনটাকে সাজাতে হবে। যাই হোক, ওনার যে সফর সঙ্গী ছিলেন, এনার নাম হলো ইউশা ইবনে নূন, ইউশা বিন নূন। সেই ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী। বল সুবহানাল্লাহ। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, তার ইন্তেকালের পরে নবী হয়েছে। খুশি না বেজার? খুশি। আপনারা সবাই খুশি তো? সমস্যা নাকি? সমস্যা আছে। সেই দিন একটা মাহফিলে আলোচনা করতে গিয়ে বলেছিলাম, পৃথিবীর 800 কোটি মানুষ যদি সবাই মুসলমান হয়ে যায়, আপনাদের কোনো সমস্যা আছে? এখন সবাই বলছে কোনো সমস্যা নাই। তো এক লোক পাশে বসা ছিল, পুরো আলোচনা শুনছে, সে সবই বলছে ঠিক ঠিক, কিন্তু ওই সময় বলছে কোনো কথা বলে না, চুপচাপ রয়েছে। তো মাহফিল শেষ করার পরে বলছে, হুজুর আমি সব কথা ঠিক বলছি, আপনার ওই কথা ঠিক বলি না। বলছে কেন ঠিক বলেন নাই? সবাই যদি মুসলমান হয়ে যায়, আপনার সমস্যা কি? গরু গোশত যে দাম, যদি সবাই মুসলমান হয়ে যায় তাহলে ভাগই হবে। এর কথা কি ঠিক না বেঠিক? ঠিক। আপনারা কিরকম? সবাই মুসলমান হয়ে যাও, সবাইকে ওয়েলকাম, ঠিক কিনা? ইসলামের দিকে তোমাদের সবাইকে ওয়েলকাম, স্বাগত জানাচ্ছি। একজন কাফের 80 বছর আল্লাহর শত্রুতা করেছে, রাসূলের শত্রুতা করেছে, ইসলামের শত্রুতা করেছে, কুফর করেছে, শিরক করেছে, বেদিন অবস্থায় যার জীবন যাপন করেছে, তাদেরকেও বলি, আমাদের আলোচনা যদি তারা শুনে থাকো, শুনে রাখো। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, একজন কাফের 80 বছর বয়স যদি হয়ে যায়, এই বয়সে গিয়েও যদি নিজের ভুল বুঝতে পেরে সে যদি কালেমা পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এই কালিমা বলে যদি মুসলমান হয়ে যায়, আল্লাহর সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সাক্ষ্য দেয়, তাহলে তার পিছনে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ তাআলা রিজিকও বাড়ায় দিবেন।
ঠিক কিনা? রিজিক বাড়াই আল্লাহ দিতে পারেন না। অনেকে মনে করে কি রিজিক, এই আর কথা মনে করে গেল, অনেকে সন্তানাদি নেওয়ার ক্ষেত্রে চিন্তা করে নিজেই খাইতে পারি না, আবার ছেলে পেলে হইলে তাদেরকে কি খাওয়াবো। আছে কি না? আমার এক আত্মীয় আজকে বলে আমার বিবাহের বয়স, ওর বিবাহের বয়স অল্প কিছু ব্যবধান, অল্প কয়েকদিন, যাই হোক, এবং আমার বিবাহের জন্য তার অনেক পরিশ্রম রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সন্তানাদি ইচ্ছা করে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে সন্তানাদি হয় না। একবার শুনেছিলাম সন্তান আসছে কিন্তু সেখানে কেন ধরো বিদায় করছে, জায়েজ আছে না? পেটের ভিতরে সন্তান আসলে আকর্ষণ করে এটি জায়েজ না হারাম? হারাম। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত ওয়াইদাস সুহুফু নুশিরাত। আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জীবন্ত মাটিতে পুঁতে দিত, সেই ঘটনা আপনারা শুনেছেন, জানেন। সেই যুগের লোকেরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করত, তাদেরকে আমরা গালি দেই এরা আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগের লোক। কিন্তু এই যে আলোকিত যুগের লোক, ডিজিটাল যুগের লোক এসেও লোকেরাও, ডিজিটাল যুগের লোকেরা, শিক্ষিত লোকেরাও তারাও সন্তান হত্যা করে। ওরা তো পৃথিবীর বুকে আসার সুযোগ দিয়েছে, কিন্তু এই যুগের শিক্ষিত কিছু পণ্ডিত তারা দুনিয়ার বুকেও আসতে দেয় না। পৃথিবীতে থাকতে পারে বুঝে বুঝে বেড়ে না। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, এরা বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদের কি অপরাধ ছিল যে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। আজকে অনেক অনেক যুবক ভাইয়েরা প্রেম ভালোবাসা নামে এরকম আজে কিছু কাজ করতে গিয়ে, অবৈধ প্রেম প্রীতি করতে গিয়ে, খারাপ হারাম রিলেশন করে, অবৈধ গর্ভপাত করে, অবৈধ সন্তান জন্মদান করে, মেয়েরা এই সমস্ত কাজ করতে গিয়ে পেটের ভিতরে বাচ্চা এসে যায়, এদের এখানে সেখানে তারা ওই বাচ্চাকে ফেলে যায়। এমন ঘটনা পত্র পত্রিকায় মিডিয়ায় দেখেছি আমরা, যে কুকুর নিয়ে টানাটানি করছে, নবজাতকের ছোট্ট বাচ্চা এখনো জীবিত, সেটাকে কুকুর, আমরা কুকুরকে খারাপ জানি, কুকুরকে গালি দেয়। একজন মানুষের সাথে ঝগড়া হলে বলে যে কুকুর, বলে ভালো হলে বলে, ভালো হলে বলে না। কুকুরের কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে, খারাপ গুণের দিকে খেয়াল করে মানুষ মানুষের গালি দিতে গিয়েও এটা না উল্লেখ করে। যাই হোক, সেই কুকুর মানুষ এতটা নিকৃষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, যে কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যাচ্ছে মানুষ, মানব জাতি, মানুষের একটা অংশ তারা ফেলে দিচ্ছে, আর কুকুর সেটাকে কামড়িয়ে মানে আঘাত করছে। সে তার সন্তানকে, কুকুর তার বাচ্চাগুলোকে যেভাবে কামড় দিয়ে আদর করে, তাকে ঘরে নিয়ে যায়, এইভাবে মানুষের বাচ্চাকে সে যত্ন করে নিয়ে গেছে। এরকম ঘটনা পত্রপত্রিকায় দেখেছি, মিডিয়াতে আছে, ভিডিও আছে। যাই হোক, তো সেই অবস্থা, এই যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন এদিক সেদিক কত জায়গায় বাংলাদেশে পত্রপত্রিকায় আসে, বিভিন্ন জায়গায় এই ছোট ছোট বাচ্চাদেরকে পাওয়া যায়। এরা কি আসমান থেকে পড়েছে? বলেন না। মানুষই যে কাজগুলো করলো, এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। যাই হোক, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষ ওই যুগে তো পৃথিবীর বুকে আসতে দিত, এখন আসতেও দেয় না, বরং পৃথিবীর বুকে আসার পথে বাধা প্রদান করে। এই চিন্তা করে যে আসলে তাদেরকে কি খাওয়াবো, ওই যে আলোচনা করছিলাম, তো তার সাথে ফোনে কথা হয়েছে, কি ব্যাপার সন্তান আদি এখনো হয় না, কি ব্যাপার, বলছে এখনো নিজে এখন ঘর বাড়ি জানি করবো, একটা প্রতিষ্ঠান তৈরি করে তারপর। বললাম বহু যুবক এমন আছে, বিবাহ করছে 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, আল্লাহর কাছে কাঁদতেছে, এরপরও অনেক সন্তান পায় না। আছে কি না? আছে না? অনেক আছে, এলাকার ভিতরে খুঁজে দেখেন, অনেক মানুষ নিঃসন্তান। তো এই যে নিঃসন্তান, এর পিছনে অনেক ক্ষেত্রে নিজেরাও দায়ী। অনেক ক্ষেত্রে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার কারণে এক সময় আর সন্তানই হয় না। একটা হলে ভালো হয়, দুটার বেশি আর নয়। আল্লাহ বলতেছে তার তো মোটেও দিব না, বলে ঠিক না? এজন্য আল্লাহর রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তাযাওয়াজুল ওয়াদুদ, তোমরা এমন নারীদেরকে বিয়ে করো যারা বেশি সন্তান দেয়। কি করে? বেশি সন্তান দেয়। আপনারা বুঝেন না? বুঝতেছেন না কথা? বেশি সন্তান যারা, যে সমস্ত নারীরা দেয় তাদেরকে বিবাহ করো। আর তোমরা
উম্মতের সংখ্যা বৃদ্ধি করো। এই তোমাদের সন্তান যত বেশি হবে, আমি হাসরের মাঠে আমার উম্মত যত বেশি বৃদ্ধি পাবে, আমি আল্লাহর কাছে গৌরব করব। অন্যান্য নবীদের সামনে আমি দাঁড়াবো। আমি হায়াত পেয়েছিলাম অল্প, মাত্র 23 বছরের জিন্দেগি, আমার ইসলামের জিন্দেগি। পূর্বের 40 বছর নবুয়তি পাই নাই, 40 বছরে নবুয়তি পেয়েছি, এরপরে বেঁচেছিলাম মাত্র 23 বছর। এই 23 বছরে আমার দ্বীনের দাওয়াত হয়েছে, অল্প কিছু মুসলমান বানিয়েছি। আর আমার পূর্বে যত নবী এসেছে, এক একজন নবী শত শত বছর জীবিত ছিল। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছে, বলে ঠিক না? তো হযরত নূহ আলাইহিস সালাম সহ এই যে এক একজন নবী রাসূল, তারা শত শত প্রায় হাজার বছর হায়াত পেয়েছে। তো তারাও তো তার উম্মত নিয়ে হাজির হবে। নেতারা বলে না, নেতারা কি করে, তার নেতার দল বল সব নিয়ে মাঠে হাজির হয়, দেখায় দেয়, বলে আমার এত লোক আছে, বলে ঠিক কি? ভিন্ন পথের ভিন্ন পক্ষের নেতার সাথে দেখা যায় যে আমার এত লোক, পিছনে এতগুলো হুন্ডা ঘুরতেছে, এত বড় মিছিল আছে কি নাই? তো এটা তোমার কাছে ভালো লাগে হাবিবে কিবরিয়া বিশ্ব নবীর কাছে ভালো লাগবে না? তিনি যখন সমস্ত নবী আসবে, সমস্ত নবী তার উম্মত নিয়ে দাঁড়াবে, দেখা যাবে হাজার হাজার উম্মত, লক্ষ লক্ষ উম্মত। আবার এমন নবীও আছে একজন উম্মত নাই, এমন নবীও আছে যাদের কোনো উম্মত নাই, কারো একজন, কারো দুইজন, কারো আরেকটু বেশি। কিন্তু এই নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি উম্মত নিয়ে আল্লাহর দরবারে সেই হাসরের ময়দানে হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার। তো এই সন্তান বৃদ্ধির কথা বলেছেন আল্লাহর হাবিব, যার প্রত্যেকটা কথার ভিতরে রহস্য রয়েছে, প্রত্যেকটা কথার ভিতরে মানব জাতির জন্য হিদায়াত রয়েছে। আজকের ইহুদি খ্রিস্টান তামাম পৃথিবীর সমস্ত অমুসলিম গবেষণা করেও দেখেছে যে তার কথার ভিতরে শান্তি আর কামিয়াবি, বলে ঠিক কিনা? কিন্তু সেই নবীর কথা আমরা বাদ দিয়ে বিভিন্ন এনজিও, আশেপাশের কিছু লোক আর দাজ্জালি মিডিয়ার কথা শুনতে শুনতে আমরা কানগুলো ওদের রঙে রঙিন করে ফেলেছি। ওদের কথা শুনে আমরা আমাদের মতো আমাদের জীবন আচার, জীবন সাজিয়েছি। এইভাবে চললে হবে না। আল্লাহর হাবিবের কথাগুলোকে গুরুত্ব দিয়ে এটাই করতে হবে, সন্তান আদি বেশি নেওয়া এটা যাতে না হয়। এজন্য এরা গবেষণা করে দেখেছে, আচ্ছা আপনার যে শত্রু রয়েছে, যদি আপনার কেউ শত্রু থেকে থাকে, আপনি কি চাইবেন আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়? কোনো মানুষ চায় যে তার শত্রুর সংখ্যা বৃদ্ধি পায়? কেউ চায় না। তো মুসলমানের শত্রু কে? মুসলমানের শত্রু হলো শয়তান, আর মুসলমানের শত্রু হলো ইহুদি খ্রিস্টান এবং বিধর্মীরা, ঠিক কিনা? আল্লাহ রাসূল এবং ঈমানদার মুসলমান আমাদের বন্ধু। এর বাইরে যারা রয়েছে এরা আমাদের বন্ধু না শত্রু? যাই হোক, তো এই শত্রুদের মধ্যে কিছু আছে কার শত্রু? এই ইহুদি খ্রিস্টানরা কোনোদিনও চায় না ভালো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 20 পর্যন্ত খাওয়াইছে ইহুদিরা, বলছি কিনা? নবীজিকে 20 পান করাইছে একজন ইহুদি মহিলা। সে ছাগল জবাই দিয়ে সেই ছাগলের গোশতের ভিতরে বিষ দিয়ে তাকে দাওয়াত দিয়েছে, আসেন খা। এইভাবে হত্যা করা, উপর থেকে পাথর মেরে হত্যা করার জন্য চক্রান্ত করছে ইহুদিরা। তো বিশ্বনবী যার গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, একটা মশা মাছিতে কামড় দিত না, সেই হাবিবে কিবরিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে হত্যা করার চক্রান্ত করেছে। যে ইহুদি খ্রিস্টানরা, তারা কি আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আমাদের শত্রু না বন্ধু? শত্রু। যাই হোক, তো সেই নবী বলেও গেছেন যে তোমাদের আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদার মুসলমান, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাও না, কারণ এরা পরস্পরে একই। সুতরাং এদের সাথে যারা চলবে, এদের সঙ্গে যারা মিলেমিশে পরিকল্পনা করবে, তারাও তাদের মতো। বলেছেন কে? আল্লাহ। তো ওরা চাচ্ছে মুসলমানের সংখ্যা যাতে বৃদ্ধি না পায়, এই জন্য তারা চক্রান্ত করছে। কারণ মুসলমানের সংখ্যা বৃদ্ধি হলে সামনে তাদের একটা খোদা, তাদের মসিহ দাজ্জাল আসতেছে। সে আসবে, সে আসার পূর্বেই যাতে মুসলমানের সংখ্যা কমে যায়, যাতে আসল যুদ্ধের সময় বেশি কষ্ট করতে না হয়, এজন্য তারা সংখ্যা কমানোর জন্য তারা আজকে সিজারের কথা বলছে। সিজার করো, এটা করো, সেটা করো, বলে ঠিক কিনা? এই যে আজকে সিজার, এর পিছনে গভীর একটা চক্রান্ত রয়েছে। সেই নোয়াখালীতে আমাদের একজন আলেম
হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বুলবুলি হাফিজাহুল্লাহ তারা দিনের দাওয়াত দিতে গিয়ে সেখানে গিয়ে আজীব একটা তথ্য পেলেন। সেখানে একটা হসপিটাল, মা মনি হসপিটাল, সেই হসপিটালের কথা এলাকাবাসী তাবলীগের মুরব্বী এসে বলছে যে হুজুর আমাদের এখানে এরকম একটা চিকিৎসা সেবা কেন্দ্র খুলেছে, সেখানে তাদের টার্গেট হলো 2 বছর। কয় বছর বলেন? 2 বছর। বাজেট তাদের অর্থ হলো 500 কোটি টাকা। কত টাকা? আর তাদের ইচ্ছা হলো এলাকার ভিতরে কোনো নারী, মা বোনেরা আপনারা গান খুলে শুনে রাখেন, মা বোনদেরকে, আমাদের মা এরা ওদের টার্গেটে আছে, মা বোনরা বিশেষ করে এরা টার্গেটে আছে। তো ওদের ইচ্ছা হলো এলাকার ভিতরে কোনো মা যারা সন্তান দিবে স্বাভাবিক প্রক্রিয়ায় যাতে করে তাদের সন্তান পৃথিবীতে না আসে, তাদের যেন সিজার করতে হয়, এজন্য তাদের 500 কোটি টাকা বাজেট, মেয়াদ হলো 2 বছর। মানুষ তৈরি করে দিয়েছে, টাকা ছিটাইলে বললে খই ছিটাইলে আর ভাত ছিটাইলে এরকম টাকার অভাব পড়ে না। আজকে ইমানদার মুসলমানও টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, আসি না? ওই যে ইমানের দাম বুঝে না, যে ইমান দিয়ে চাঁদ থেমে যায়, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথর ফেটে ঝর্ণা বের হয়ে যায়, সে তো জানে না। এই জন্য অল্প টাকায় বিক্রি হয়ে যায়। কিছু মানুষ তৈরি করে নিয়েছে মিশনারিদের, তারা একটা মাথায় সাথী, বগলের নিচে কিছু একটা ব্যাগ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, বাড়িতে বাড়িতে ঘুরে, আর খোঁজ নাই কোন বাড়ি মা সন্তান সম্ভাবা, মানে সন্তান হবে, এদের খোঁজ নেয়। যখনই পায় এদেরকে গিয়ে বলে মাশাআল্লাহ ভালো হয়েছে, তুমি তো সন্তান হবে, কিন্তু তোমার কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। কি করতে হবে? ডাক্তারের কাছে যেতে হবে। মাসে মাসে প্রতিদিন একটা 2টা করে ডিম খেতে হবে, প্রত্যেক মাসে মাসে চেক আপ করাতে হবে। বলতে আরে আমরা হলাম ওই অঞ্চলে হাতিয়া সন্দ্বীপ, ওই এলাকার মানুষ জেলে, বেশিরভাগ জেলে, স্বামীরা নদীতে মাছ ধরতে থাকে, সমুদ্রে মাছ ধরে, 2 দিন মাছ ধরে, 3 দিন মাছ ধরে, আর বাকি দিন বসে থাকে। তো আমরা এই প্রতিদিন ডিম খাবো, মাসে মাসে চেক আপ করাবো, বারবার যাবো, এত টাকা পাবো বলে জি। তো বলতেছে সমস্যা নাই, যাওয়ার জন্য স্পিড বোট লাগবে, স্পিড বোট যদি লাগে, নৌকা লাগলে সেই নৌকা দেবো আমরা, হাসপাতালে নিয়ে যাবো আমরা, সেখানে চিকিৎসা দিব আমরা। এবং এরা করছে কি, একটা বালতি, কিছু থালাবাটি, আর 30টা করে প্রত্যেক মাসে ডিম। তো 30টা করে ডিম, থালাবাটি, বালতি, এই জাতীয় জিনিস আবার স্পিড বোট কিংবা ট্রলারের মাধ্যমে চিকিৎসা সেবা পাইছি রে পাইছি বলে ঠিক কিনা? এরা তো মনে করছে আকাশে চাঁদ পাইছি, এরকম আছে। 30টা ডিম কি মুখের কথা? 30টা ডিম পাইলে মানুষ একটু খিচুড়ি পাঠাইলে এক জায়গায় ঘুমনি খায় পড়ে, বলে ঠিক কিনা? জিলাপি একটার জন্য মারামারি করে দাম ফাটাই দেয়, আছে না নাই? সেখানে 30টা ডিম করবি। তো যাই হোক, তো এইভাবে যাওয়ার পরে নিয়ে যায়, আসে যায় 6 মাস হয়ে গেছে, 6 মাস 7 মাস হয়ে গেছে। এখন বলতেছে কি একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? বাচ্চারা তো উল্টে গেছে। কি হয়েছে? বাচ্চা উল্টে গেছে। আরে উল্টে গেছে তাতে কি হয়েছে? এটা তো জীবিত, এটা তো মৃত না। জীবিত মানুষ তো উল্টাবে, নড়বে, চলবে। আপনারা ঘুমাইলে কি ডান কাঁধে বাম কাঁধে উল্টা পাল্টা হয় কি হয় না? তো পেটের ভিতরে সন্তান, সেটা উলট পালট হবে, এদিক সেদিক নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এরা বলছে উল্টে গেছে, এবং স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হবে না, এটাকে কাটতে হবে, সিজার করতে হবে। আবার ভয় দেখায় যায়, মল মূত্রের ভিতরে মুখ দেওয়া হয়েছে, প্রেশার হাই, নানান রকমের কথা বলে বলে এদের ভিতরে ভয় ধরে দেয়। তো এরপরে কি করো? সিজার করতে হবে, কাটতে হবে। এইভাবে তারা, আর যখন নাকি সিজার করা হয়, যখন একটা মায়ের পেট কেটে সন্তান বের করা হয়, তারা 1টা 2টার বেশি সন্তান দিতে তারা ভয় পায়, ঠিক না? তো এইভাবে আজকে আস্তে আস্তে মুসলমানের সংখ্যা যাতে কমে যায়, এজন্য তারা গভীর চক্রান্ত করছে, মুসলমান জানে না, ঠিক না? আজকে মুরব্বী যারা আছে তারা, আপনারা কয় দেন? যাই হোক, অনেক মুরব্বী আছে, 5 ভাই 7 ভাই 10 ভাই 12 ভাই আছে কি নাই? এই মানুষগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়ায় এসেছে। আল্লাহ তো সবকিছুই স্বাভাবিক করে দিয়েছেন, কিন্তু আমরাই অস্বাভাবিক করে দিই না। হাতি চিনেন? হাতির বাচ্চা কি মানুষের বাচ্চা আছে? ছোট না বড়? কত বড়? অনেক বড় না। হাতির বাচ্চা কখন, কোন সময়, কোন যুগে হসপিটালে গিয়ে সিজার করতে হয়েছে? এরকম হয়েছে না। আল্লাহ বের করেছেন, তারা বিশ্বাস স্থাপন করেছে, তাওয়াক্কুল করেছে কার উপরে? আল্লাহর উপরে। তাওয়াক্কুল করার কারণে পৃথিবীর বুকে যত মাখলুক রয়েছে, মানুষ ব্যতীত সব কিছু স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়ায় আসে, দুনিয়া থেকে বিদায়
হামলা মুখে পড়েছে, শত্রু আমাদেরকে ধোঁকা দিয়ে দুনিয়ায় আমাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। যাই হোক, তো এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে। গভীর এক চক্রান্ত, এমন সিক্রেট চক্রান্ত চলছে যেটা আমরা কল্পনাও করি না, আমরা জানিও না। প্রিয় নবী হাবিবে কিবরিয়া তিনি বলেছেন এমন একটা সময় আসবে, মানে শেষ জমানার কথা বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগ হয়ে, তিন ভাগের এক ভাগ যুদ্ধে আহত নিহত হয়ে তারা বিলীন হয়ে যাবে, আর এক ভাগ মহামারী দুর্ভিক্ষ বিভিন্ন ভাইরাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। এর পিছনে আর এক ভাগ শুধু মানুষ জীবিত থাকবে। তো তিন ভাগের ভিতরে এক ভাগ জীবিত থাকবে, বাকি দুই ভাগ যে মরে যাবে বিভিন্ন মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হবে, বলে ঠিক কিনা? তো এইভাবে চক্রান্ত চলছে, কিন্তু সেই চক্রান্তর দিকে আমাদের কান খোলা রাখতে হবে, চক্ষু সবসময় সতর্ক দৃষ্টি রাখতে হবে। একটা জিনিস পাইলি, মাগনা পাইলে, তো বিশেষ করে বাঙালি মাগনা পাইলে বলা আছে না, হালকাতরাও মাথায় মাখে, সে মাগনা পাইলে দৌড়ানো যাবে না। বুঝে শুনে ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনার ক্ষতি হলে আপনারই হবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না, এই জন্য খুব সাবধান। যাই হোক, মুসলমান ইমানদার, ইমানের আদুল্লাহ বলছিলাম হযরত ঈসা আলাইহিস সালামের কথা। তিনি সেই বনি ইসরায়েলের একজন নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামের পরে তিনি তার ভাই হযরত হারুন আলাইহিস সালাম তিনি নবী হয়েছিলেন। তো তারা যখন এই মিশর থেকে লোহিত সাগর পার হয়ে ওই পারে চলে গিয়েছিলেন, তারপরে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা সিরিয়ায় চলে যাও, শামে চলে যাও, সেখানে এক জবরদস্ত এক শক্তিশালী বাদশা ছিল, সেই বাদশার বিরুদ্ধে যুদ্ধ করো। তো বনি ইসরাইল জাতি মূসা আলাইহিস সালামকে বলছে কি জানেন? বলে যে আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, বলে যে আপনি যান যুদ্ধ করতে, আপনার রব যান, আমরা এখানে বসলাম। আপনি যান যুদ্ধ করতে কাফিরদের বিরুদ্ধে, আপনার রব আল্লাহ যান যুদ্ধ করতে, আমরা এখানে বসলাম। এই কথা বলছে। কিন্তু এই আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত সাহাবায়ে কেরাম এইভাবে বলছে, হুজুর আপনার কওমে সেই বনি ইসরাইলের মতো আমরা বলবো না যে আল্লাহর আপনি যুদ্ধে যান, আমরা আপনার ডানে, আপনার বামে, আপনার সামনে, আপনার পিছনে, আমরা ইসলামের জন্য জীবন দিতে এগিয়ে যাব। আল্লাহু আকবার। সবাই খেয়াল করতেছেন তো? তো এই নবীর উম্মত। যাই হোক, তো এরা যখন এই আল্লাহর নবীর সাথে বেয়াদবি করেছে, এইদিকে খেয়াল করেন, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করছে, কত বড় কথা, আপনি জানেন, আপনার আল্লাহ জানেন। তো এরপরে এই কথা বলার পরে আল্লাহর আযাব এসে গেছে। তারা ময়দানে তিন প্রান্তরে সিনাই উপত্যকায় একটা বিশাল এক ময়দানের ভিতরে আল্লাহ তাদেরকে আটকাই দিয়েছে। সকালবেলা বের হয় রওনা করার জন্য, যাইতে বহুদূর যায়, সন্ধ্যায় রাতে এসে ঘুমায়, সকালবেলা উঠে দেখে যে যেই জায়গা থেকে রওনা শুরু করছে সেখানে এসে গেছে। এইভাবে একদিন না, 2 দিন না, 40 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিয়ে ওই জায়গায় আটকায় দিয়েছেন। এরপরে তাদের তওবাকে আল্লাহ কবুল করে তাদেরকে শামে, পবিত্র শাম ভূমিতে সিরিয়ায় তাদেরকে প্রেরণ করেছে। যাই হোক, এই ঈসা আলাইহিস সালাম সেখান থেকে এই উম্মতদেরকে নিয়ে সেই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। যাইতে শুক্রবার দিন দেরি হয়ে গেছে, সূর্য ডুবে পালা, আসরের নামাজ প্রায় শেষ। এই সময় তারা ওখানে পৌঁছেছে। আসরের নামাজের পরে গিয়ে তারা ওখানে ওই সম্প্রদায়ের কাছে গেছে। এখন গিয়ে দেখে যেই সময় আছে অল্প কিছু সময়, এই সময়ের ভিতরে যুদ্ধ জেতা সম্ভব না, অল্প সময় আছে। আর মাগরিবের পরে শনিবার দিন, মাগরিবের পর ইসলামিক দিন হিসেবে আগে রাত পরে দিন, বলে ঠিক না? এই কথা শুনতেছেন না? এদিকে তাকাচ্ছেন, ছেড়ে দিব, শুনবেন না? যাই হোক, মাগরিবের পরে হল শনিবার, ইয়াউমুস সাbt, শনিবার দিন। বনি ইসরাইল শনিবার দিন তাদের কাছে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল, পবিত্র দিন। আমাদের যেরকম শুক্রবার দিন পবিত্র দিন, তাদের কাছে শনিবার হল পবিত্র দিন। সেই দিন কোনো যুদ্ধ বিগ্রহ নাই, সময় আছে অল্প। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বহু কষ্ট করে তাদেরকে নিয়ে এসেছেন। অল্প সময়ের ব্যবধানে এখন যদি তাদেরকে তাশকিল, এই যে তাশকিল করে বহু কষ্ট করে নিয়ে আসেন, তাবলীগের ভাইরা তাশকিল করে না, অনেক কষ্ট করে এক চিলার জন্য তৈরি করিয়া এখন কালকে বের হবে। এখন এই মুহূর্তে যদি পালায়া যায় তখন মনে কষ্ট লাগে কি লাগে না? তুই নবীর মনে কষ্ট, সূর্য যদি ডুবে যায় তাহলে যুদ্ধ শেষ, জেতা যাবে না।
যুদ্ধে যদি বিজয় না হওয়া যায় তাহলে আল্লাহর দ্বীন বিজয়ী হবে না। আল্লাহর দ্বীন বিজয়ের জন্য এত কষ্ট করে এখানে আসলাম, আর অল্প সময়ের জন্য আমরা এই দ্বীন বিজয় অর্জন করতে পারবো না, হতে পারে না। সূর্যের দিকে হাত তুলে ইশারা করলো, হে সূর্য তুমিও আল্লাহর আদেশের অনুগামী, আমি আল্লাহর আদেশ পেয়েছি, আমার আল্লাহ আদেশ করেছে, আমাকেও আল্লাহ আদেশ করেছে, তোমাকেও আদেশ করেছে, সুতরাং তুমি থেমে যাও, আমি আমার কাজটা করি। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সূর্যের গতিকে আপনি থামিয়ে দিন। আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ পারেন। বুখারীর হাদিস 3124 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন মিথ্যা কথা বলেন নাই, তিনি তার জবানে হাদিস উল্লেখ করেছেন, ঘটনা উল্লেখ করেছেন। যাই হোক, সূর্যটা থেমে গেছে, থামার পরে তারা যুদ্ধ করছে কার নামে? আল্লাহ। আল্লাহর জন্য লড়াই করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য, দ্বীন ইসলামের জন্য, দ্বীন কায়েম। আচ্ছা, আজকে নামাজের জন্য বহু মুসলমান পাওয়া যায়, রোজার জন্য বহু মুসলমান পাওয়া যায়। এই যে সেদিন টকশোর ভিতরে এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ তার সাথে ডক্টর সাফুল্লাহ চৌধুরী নাকি তার সাথে টকশোর ভিতরে সে বলতেছে, আমি হুজুর আমি নামাজ পড়ি না কখনো, তবে রমজান মাসে রোজা রাখি, ছোট সময় থেকে রমজানে রোজা রাখি, কিন্তু নামাজ পড়ি না। আমাকে আবার কাফের বললেন না। যাই হোক, তো ওই দিকে কথা বলতে গেলে তো দীর্ঘ সময় আলোচনা করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় এই দেশের নাস্তিক এবং বামপাড়ার লোকেরাও ধীরে ধীরে ইসলামের আলোর কাছে তারা মাথা নত করতে বাধ্য হচ্ছে। ঠিক না? এদের শক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। তাওহীদ মানে তাওহীদই বিজয় অর্জন করবে, যদিও এখন অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের পরে শুভ্র এবং আলোকিত একটা সকাল অপেক্ষা করছে মুসলমানদের জন্য। যাই হোক, দ্বীন কায়েম করা এটাও ফরজ। আজকে নামাজ কায়েম করা, রোজা পালন করা, হজ যাকাত, এগুলোকে আমরা দ্বীন মনে করি, ইসলাম মনে করি। সকল মুসলমান মনে করি নামাজ আমার পড়তে হবে, 5 ওয়াক্ত না পারলেও জুমার নামাজ পড়ে। কিন্তু একই ব্যক্তি সে আদর্শ হিসেবে কোন গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা অথবা অন্য কোন তন্ত্র মন্ত্র, মাও সেতুকে সেটার আদর্শ বিশ্বনবীর আদর্শ নয়, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ নয়। এজন্য সমাজতন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, এরকম যত তন্ত্র মন্ত্র আছে সবগুলোকে লাথি মেরে এক তন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটাকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য এক আদর্শকে ধারণ করতে হবে। আজকে মানুষ দলে দলে বিভক্ত হয়ে এক একজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নেমে গেছে মাঠে। ঠিক না? এজন্য নবীর দ্বীন, ইসলাম, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কিছু তাওহীদ বানিয়ে দেওয়া দরকার। যাই হোক, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাওহীদকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে পৃথিবীর বুকে, পৃথিবীর কোণায় কোণায় পৌঁছে দেওয়ার জন্য নিজের নবী হওয়া সত্ত্বেও আল্লাহর শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছেন। সুতরাং আমাদের যদি কখনো দ্বীনের কাফের আর বেদিনার তাগুদের পক্ষ অবলম্বন করব না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। যাই হোক, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধে মুসলমানরা বিজয় হয়ে গেছে। বিজয় হওয়ার পরে মুসলমানরা যখন বিজয় হয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা সূর্যটাকে আস্তে ডুবাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে সূর্য ডুবে গেছে ইমানদারের ইমানে। আর এই ইমানদার, ইমানওয়ালা ইমান, টিনের বিনিময়ে, ঋণের বিনিময়ে, মশারি, ঘর বাড়ি, গরু বাছুরি ইত্যাদি খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন অঞ্চলে অল্প কিছু টাকার বিনিময়ে মুসলমানের ইমান কেনার চেষ্টা করছে। বলে ঠিক না? জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের ইমান কখনোই বিকিয়ে দেওয়া যাবে না। আর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আর সামনে এক ভয়াবহ ফিতনা আসছে। সেই ফিতনার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে, তার সাহাবীদেরকে একদিন ডেকে বললেন, জনসমাবেশ ডাক দিয়ে বললেন, এই শোনো শোনো, সমস্ত নবী নূহ আলাইহিস সালাম তার কওমকে, নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছেন, অন্যান্য নবী রাসূল তারা তার উম্মতদেরকে সতর্ক করেছেন দাজ্জালের ব্যাপারে। আমিও তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করছি। শুনে রাখো, তা'লামুনা আন্নাহু আওয়ার লাইসা ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার। সেই দাজ্জালের কথা বলতে গিয়ে বললেন, দাজ্জাল সে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে পৃথিবীর বুকে ঘুরবে। 40 দিন পৃথিবীর বুকে থাকবে। 40 দিনে মক্কা মদিনা ব্যতীত তামাম পৃথিবীর সকল মাঠ প্রান্ত এবং ঘর বাড়ি সব এলাকায় এলাকায় পৌঁছে যাবে। কে?
কিন্তু মক্কা এবং মদিনায় পৌঁছাতে পারবে না। লা ইয়াদখুলুল মাদিনাতু রাবুল মাসিহিদ দাজ্জাল, মদিনায় মাসিহুদ দাজ্জাল, দাজ্জালের প্রভাব, তার ভয়ভীতি, আগ্রাসন পৌঁছাতে পারবে না। কারণ মদিনা এবং মক্কার যে গেটগুলো রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, রাস্তার ভিতরে আল্লাহ তাআলার নিয়োজিত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে খোলা তলোয়ার হাতে। দাজ্জাল যে আসলে একেবারে খুব শেষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এখানে ঢুকতে পারবে না, কিন্তু বাংলাদেশে তো আসি বলে ঠিক না। আর দাজ্জাল আসার পূর্বে দাজ্জালের বাহিনী, তার যে সমস্ত তার বন্ধু ইহুদি খ্রিস্টান, তারা মিডিয়ার মাধ্যমে, দাজ্জালি মিডিয়ার মাধ্যমে, অন্যান্য বিভিন্ন মাধ্যমে, এনজিওর মাধ্যমে, নানান রকমের জিনিসের মাধ্যমে মুসলমানদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। সেই যুগ চলছে বর্তমানে, ঠিক না? আল্লাহ হাবিব বলছেন সেই কঠিন সময়ে দাজ্জালের সাথে ঈমানদারের একটা খেলা হবে। দাজ্জালের সাথে কি হবে? খেলা হবে। আজকে মুসলমানের সাথে খেলতে চায়, আলেম ওলামার সাথে খেলতে চায়। আমরা তো চুনাপুটির সাথে খেলি না, আমরা খেলবো ইনশাআল্লাহ দাজ্জালের সাথে। ঠিক, সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দাজ্জাল সে নিজেকে বলবে আনা রব্বুকুম, আমি তোমাদের রব। ফিরাউন বলেছিল সে ছোট দাজ্জাল, আর আসল দাজ্জাল, বড় দাজ্জাল সে আসে বলবে আমি রব। তোমরা সাবধান থেকো। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু তারা একটা কথা বলে নাই যেটা আমি তোমাদেরকে স্পেশাল ভাবে বলছি। বলছি সুবহানাল্লাহ। সেই কথাটা কি? তাআলামুন, তোমরা জেনে রাখো, আন্নাহু আওয়ার, দাজ্জাল সে হলো এক চোখ বিশিষ্ট, একটা চোখ হলো কানা। ওয়া আন্নাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লাইসা বিআওয়ার, আর তোমাদের যিনি মালিক, তোমাদের যিনি রব, তার কোনো চোখে সমস্যা নাই, তার চোখ কোনো অন্ধ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কোনো ভুল আছে? আল্লাহ কোনো ত্রুটি আছে? নাই। আর তার ত্রুটি আছে, তার ভুল আছে, এজন্য তাকে রব হিসেবে গ্রহণ করা যাবে না। এজন্য সাবধান। দাজ্জাল অনেকে মনে করে আরো অনেক অনেক পরে আসবে, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব ইনশাআল্লাহ, বুঝাবেন তো মনে করছে যে অনেক পরে আসবে, অনেক পরে আসবে, কিন্তু দাজ্জালের ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগ, তার যুগের ভিতরেই এমন একটা বর্ণনা আছে, যেই বর্ণনায় পাওয়া যায় সেই যুগই তার জন্ম, এবং সে তখনই দেখা গেছে। সেই যুগে হযরত তামিম দারি একজন সাহাবী, সেই সাহাবী তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান হওয়ার পরে তিনি মুসলমান হয়ে বিশ্বনবীর কাছে এসেছেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব নামাজের পরে মিম্বারে বসে তিনি আলোচনা করতে গিয়ে সেই কথাটা উল্লেখ করেছেন, শুনো, তামিম দারি সে আগে খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে, সে আমাকে ঘটনা শুনিয়েছে। তারা দুইটা গোত্র, লাখম এবং জুজাম গোত্র, এই দুইটা গোত্রের 30 জন মানুষ মিলে তারা সমুদ্রে নৌ ভ্রমণ করছিল। তার ভ্রমণ করার পরে তারা যাইতে 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 সমুদ্রের উত্তাল তরঙ্গে তারা সমুদ্রের ভিতরে ঘুরপাক খেয়েছে 1 মাস। কয় মাস? 30 দিন তারা ঘুরতে 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 একটা দ্বীপের ভিতরে গিয়ে পৌঁছে গেছে। সেই দ্বীপের ভিতরে যাওয়ার পরে সেখানে ছোট নৌকা দিয়ে, ছোট নৌযান দিয়ে তারা দ্বীপের ভিতরে গেছে। ভিতরে অঞ্চলে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে এক অদ্ভুত এক প্রাণী। সুবহানাল্লাহ, অদ্ভুত প্রাণী, তার গায়ে এমন এমন পশম, বড় বড় পশম, এত বড় বড় পশম, সামনে কোনটা আর পিছনে কোন দিক বোঝার উপায় নাই। তো যাই হোক, তারা বলছে ওই লাগ মা আনতি, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তোর অমঙ্গল, তুই কে? তারপরে সে বলছে আমার কথা জিজ্ঞেস করে লাভ নাই, পিছনে মন্দির আছে, ভিতরে মন্দির আছে, গির্জা আছে, সেখানে যাও, একজন ওখানে একটা লোক আছে তোমাদের জন্য অপেক্ষা আছে। তারপরে তারা সেই ভিতরের দিকে রওনা করলো। রওনা করার পরে হ্যাঁ বলেন। আচ্ছা, ভিতরে যাও, গির্জার ভিতরে একটা লোক রয়েছে। ভিতরে যাওয়ার পরে দেখলো একটা অদ্ভুত এক মানুষ, যে মানুষের মতো মানুষ আর পৃথিবীতে কেউ দেখে নাই, তারা এরকম মানুষ দেখে নাই। আশ্চর্যজনক এক মানুষ, তার 2 হাত ঘাড়ের সাথে এভাবে বাঁধা, শিকল দিয়ে, লোহার শিকল, এরপরে পা হাঁটুর সাথে এরকম বাঁধা, ওখানে পড়ে আছে। তো সেই ওই লোকটা তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কোথা থেকে আসছো? তারা বলছে আমরা আরবের লোক, আরব থেকে এসেছি। তো সেই কয়েকটা প্রশ্ন করেছে, বাইসানের খেজুর বাগানের খবর কি? বাইসান এর খেজুর বাগানের খবর কি? সেখানে কি এখনো খেজুর হয়? সাহাবাইরা তখন তো সাহাবী হয় নাই, তাবিঈনে তাবি, তারা বলছে হ্যাঁ, সেই বাগানে এখনো খেজুর হয় যথেষ্ট পরিমাণ। আবার জিজ্ঞেস করেছে সুগার ঝর্ণার খবর কি? ঝর্ণার খবর কি? ঝর্ণায়
পানি কি এখনো প্রবাহমান আছে? এলাকার মানুষ কি সেই ঝর্ণার পানি দিয়ে চাষাবাদ করে? বলে হ্যাঁ, অসংখ্য পানি রয়েছে, প্রচুর পরিমাণে পানি, সেই পানি দিয়ে কৃষক তার চাষাবাদ করে। বলছে অচিরেই এই পানি শুকিয়ে যাবে, খেজুর বাগানের খেজুর শেষ হয়ে যাবে। এরপরে জিজ্ঞেস করছে উম্মি নবীর খবর কি? বলছে উম্মি নবী, উম্মিদের নবী, বিশ্ব নবী সারদানে তো আলম মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। তার সাথে লোকেরা কি আচরণ করেছে? বলছে মক্কার লোকেরা তার সাথে যুদ্ধ করেছে। বিজয় অর্জন করেছে কে? বিজয় অর্জন করেছে সে। তখন দাজ্জাল সে বলছে যে তারা যদি তার সঙ্গ দিত তাহলে তারা নিজেরা কল্যাণ অর্জন করতে পারতো। এরপরে তার কথা জিজ্ঞেস করার পরে যে তুই বেটা কি? তখন সে বলছে আমি হলাম মাসিহ, আমি দাজ্জাল। যাই হোক, তারপরে ওখান থেকে চলে আসার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনা বলার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল রয়েছে শাম ওই এলাকার দিকে ইঙ্গিত করে বলছে ওই সমুদ্রে আছে, আবার বলছেন না আছে ইয়েমেনের সমুদ্রে, আবার বলছেন না পশ্চাতে রয়েছে। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লাঠি দিয়ে মিম্বারের উপর টাক দিয়ে বলছেন আমি কি তোমাদেরকে এরকম সংবাদ দেই না দাজ্জাল সম্পর্কে? বলছে সাহাবায়ে কেরাম বলছে হ্যাঁ। বলছে দেখো তার কথার সাথে আমার কথা মিলে গেছে। আল্লাহু আকবার। যাই হোক, এই যুগ থেকেই আল্লাহ তাকে শয়তানের মহা ষড়যন্ত্র, এক মহা শক্তি এই দাজ্জালকে অপেক্ষামান রেখে যে কোনো সময় পৃথিবীর বুকে আসতে পারে। তার সাথে ইমানদারের ইমানের মোকাবেলা হবে, ইমান দিয়ে মোকাবেলা হবে। তখন আমরা ইমান হারা হব না। আল্লাহর কাছে যেন সবসময় তোমার ইমানের ব্যাপারে সজাগ থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।